লীলা, এই লীলা রস আমরা আস্বাদন করব। প্রথমেই বলি কৃষ্ণের যতিক খেলা, যতিক খেলা সর্বোত্তম নরলীলা, নরলীলা নরগোপ তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর, নবকৈশোর নটবর। আহা, নরলীলার হয় অনুরূপ। নরকারে নরব্রহ্ম তিনি নরলীলা করব বলে মত্তধামে এলেন। মত্তধামে এসে তিনি লীলা করছেন। বৃন্দাবন লীলা আমরা আস্বাদন করব, কিন্তু আগে আমরা জানব ভক্তির কথা। এই যে ভক্তি, সব জিনিসের কিন্তু দুটো দিক আছে, মন দিয়ে শুনবেন। তেমনি ভক্তিরও দুটো দিক আছে। সেই দুটো দিক কি? এক হচ্ছে বৈধি ভক্তি, আর এক হচ্ছে রাগ ভক্তি। বৈধি ভক্তিটা কেমন জানেন? বিধি নিয়মে শাস্ত্র মেনে যেভাবে গোবিন্দের ভজনা করা হয় সেটা হলো বৈধি ভক্তি। মানে আমি কেমন ভাবে গোবিন্দের পূজা করব, বিধি নিয়মে কেমন ভাবে তার চরণে তুলসী নিবেদন করব, কেমন ভাবে ফুলটা দেব, সব নিয়ম আছে, সেটাকে বলে বৈধি ভক্তি। আর রাগ ভক্তি যেটা অনুরাগ থেকে হয়। রামকৃষ্ণদেব বলেছেন, অনুরাগ না হইলে হৃদকমলে প্রেম কি কথাই মেলে। দেখুন, ভগবানকে পাওয়া কিন্তু মুখের কথা নয়। ভগবানকে পেতে গেলে সর্বগ্রে ভক্তের মনে অনুরাগ আনতে হবে। জয় রাধে। অনুরাগ ছাড়া, প্রেম ছাড়া, ভক্তি ছাড়া তাকে পাওয়া যায় না। যত বড়ই মন্দির করুন, যত অলংকার দিয়ে গোবিন্দকে সাজিয়ে দেন, নানাবিধ দিয়ে সেবা দেন, সেখানে যদি ভক্তি না থাকে, প্রেম না থাকে, তিনি কোনো কিছুই গ্রহণ করেন না। তাই ভক্তের মনে আগে অনুরাগ আনতে হবে। এই যে রামকৃষ্ণদেব কেমন ভাবে মায়ের সেবা করতেন, পূজা করতেন জানেন? নিজে আগে খেতেন, সেটাই নিয়ে গিয়ে আবার মাকে খাইয়ে দিতেন। এই যে অনুরাগ, এই যে ভালোবাসা, আমার গোবিন্দকে পেতে গেলেও কিন্তু ভক্তের মনে সেই অনুরাগই আনতে হবে। জয় রাধে। সিংহাসনে গোবিন্দকে বসিয়ে রেখে দুবেলা পূজা করলে গোবিন্দ লাভ হয় না। তার সাথে সম্পর্ক স্থাপন করুন। বলছেন, সম্বন্ধ লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আশ্রম মরে অকারণ। গোবিন্দের সাথে সম্পর্ক তৈরি করুন। কেমন সম্পর্ক? গোবিন্দকে নিজের পুত্র ভাবুন। অতি আনন্দ আছে কিন্তু এই প্রেমে। গোবিন্দকে নিজের বন্ধু ভাবুন, সখা ভাবুন। গোবিন্দকে নিজের পতি ভাবুন। অতি সহজ পথ গোবিন্দ উপাসনার। এই ভক্তিটাকে কি ভক্তি বলে জানেন? মাধুর্যময় ভক্তি, যেটা বৃন্দাবনে ছিল গোপীদের, সখাদের, মা যশোমতী। এই ভক্তিতে ওনারা গোবিন্দকে লাভ করেছিলেন। আর একটা ভক্তি, ওই যে ঐশ্বর্যময় ভক্তি। গোবিন্দ ভগবান, আমি ভক্ত, এটা হচ্ছে ঐশ্বর্যময় ভক্তি। আমারে বড় মানে আপনারে হীন, নিজেকে যে না সহিমানে সেবা করে।
আর মাধুর্যময় ভক্ত যে বললাম, মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে যে মরে করে শুদ্ধ ভক্তি। আমাদের জীবনের সময় তো খুব অল্প। একটু আগে আমার দাদা ভাই বলছিলেন আমরা সারাদিন কর্মে ব্যস্ত থাকি, গোবিন্দের নাম করব কখন? গোবিন্দের নাম করার আমাদের সময় হয় না, তাই তো? কিন্তু গোবিন্দের উপাসনা যে আপনাকে দুবেলা তিন বেলা মন্দিরে গিয়ে বসেই করতে হবে এটা নয়। গোবিন্দের আরাধনার পথ অনেক রকম রয়েছে। অনেকেই আছেন যারা সকালবেলায় উঠে কাজে চলে যান, আবার রাত্রে বাড়ি আসেন, কখন গোবিন্দকে ডাকবেন, তাই তো? আপনি যেখানেই থাকুন না কেন, যে অবস্থাতেই থাকুন না কেন, বদন তো রয়েছে। বদনে যদি আপনি সর্বদাই গোবিন্দের নাম করেন, এটাও কিন্তু ঈশ্বরের আরাধনা এবং তার কৃপা পাওয়া যায়। শুধু যে ফল মিষ্টান্ন সাজিয়ে দিলেই তার কাছে গেলেই কৃপা লাভ হবে তা নয়। আপনি সর্বদাই গোবিন্দের নাম করতে পারেন। আপনি যে কর্মের মধ্যে আছেন সেই কর্মের মধ্যে থেকেও আপনি গোবিন্দের নাম করুন, এতেও গোবিন্দ কৃপা লাভ হয়। ভক্তিটা যদি ঠিক থাকে না, ওই পাথরেও কথা বলবে। তাই মাধুর্যময় ভক্তিকে আশ্রয় করুন। এই মাধুর্যময় ভক্তিটা কেমন জানেন তো? ওই গ্রামগঞ্জে যখন ধান কাটা হয়ে যায় না, গ্রামগঞ্জে জমিতে যখন ধানগুলোকে সব জমি থেকে তুলে নেয়, তখন দেখবেন ওই আলের উপর দিয়ে আর কেউ ঘুরে ঘুরে হাঁটে না, যায় কি করে যায়? জমির সোজাসুজি দেখবেন একটা রাস্তা পড়ে যায়। কেন বলুন তো? তাড়াতাড়ি যাওয়া হবে বলে। সেরকমই হলো মাধুর্যময় ভক্তি। এই নদীতে বন্যা এলে যেমন ওই বাঁকা নদী দিয়ে ঘুরে যেতে হয় না, ওই সোজা নৌকাটা চালিয়ে দিলেই হবে, সেরকমই হলো মাধুর্যময় ভক্তি। অতি সহজ পথ, কিন্তু এতে কোনো কিছুর প্রয়োজন হয় না, বিধি নিয়মের প্রয়োজন হয় না। তাকে আপনি সবসময় ভালোবাসতে পারেন, ডাকতে পারেন, কিন্তু বৈদিক ভক্তিতে সেটা হবে না। অনেক নিয়ম আছে, বিধি নিয়মে, সেই নিয়ম মতো গোবিন্দের সেবা করতে হবে। তাতেও গোবিন্দকে পাওয়া যাবে, যাবে না তা নয়। এইভাবে গোবিন্দের সেবা করুন, গোবিন্দকে ডাকুন। আজ আমাদের বিষয়বস্তুটি হলো ষষ্ঠ পূজা। আজকে হয়েছে সখীরা। সখীরা বলছিল, রে চল আমরা রাধারানীর কাছে যাই। আর রাধারানীর কাছে গিয়ে আমরা দুটো হরি কথা শুনে আসি। হরি কথা শুনে আসি। দুটো হরি কথা শুনে আসি। দুটো হরি কথা শুনে আসি। ওই রাধারানী রাধারানীর কাছে গিয়ে দুটো হরি কথা শুনে আসি। ওই রাধারানী কাছে গিয়ে আমাদের মনে প্রাণ ধন্য হবে। রাধারানী কাছে গিয়ে আমাদের মনে প্রাণ ধন্য হবে। এই রাধারানী কাছে গিয়ে মন প্রাণ ধন্য হবে।
আমরা দুটো হরি কথা শুনে আসি। এই আপনারা যেমন সবাই এসেছেন সে সকাল থেকে এখানে কীর্তন শুনতে, এত কষ্ট করে বসে আছেন আপনারা। জয় রাধে। গোবিন্দের কাছে ভক্ত বড়, জানেন তো? ভক্ত ছাড়া কৃষ্ণ রস আস্বাদন করা যায় না। তাই আপনারা সবাই এসেছেন কৃপা কৃপা করে এসেছেন এখানে। এই রাধা রানীর মতো দুটো হরি কথা শুনতে, ঠিক আপনাদের মতোই। বলছেন চল দুটো হরি কথা শুনে আসি রাধা রানীর কাছে। চলে এসেছে রায়, ও রায়, আমরা তোর কাছে এলাম দুটো হরি কথা শুনবো বলে। রাধা রানী বললেন তোরা এলি, আয় আমার কাছে, আয় কাছে এসে বস, গোবিন্দের কথা বলবো তোদেরকে। কিন্তু তোরা তো জানিস আমার ঘরে শাশুড়ির নদী রয়েছে, তারা সর্বদাই আমাকে পাহারা দিচ্ছে। আমার গোবিন্দের নাম প্রকাশ্যে তো আমি বলতে পারবো না। এখন তোদেরকে বলবো আমার গোবিন্দের কথা একটু একটু আর করে, একটু আর করে, যাতে তোরা বুঝবে আর আমি বুঝবো। আর কেউ কিন্তু বুঝতে পারবে না যে আমি আমার গোবিন্দের কথা বলছি। ঠিক আছে? তাহলে তাই বল, শুনি। ঠিক আছে তাহলে শোন। আরে কি মনি মনিরো মনিডো পুতডো তে রব নাম আরে কি মনে মনের বলে আজ কইব আজ প্রেম কথা, আজ কইব বন্ধুর প্রেমের কথা। বলি আইলো লিতা আইবি শাখা হইব বন্ধু প্রেমে কথা। বলি আইলো তা আইবি শাখা বলি কইব
ললিতা আই বিশাখা আই আই তোরা কাছে আই না আই ললিতা আই বিশাখা আই ললিতা আই বিশাখা আই তোরা কাছে আই না আই ললিতা আই বিশাখা কইব মধুর প্রেমের কথা আই ললিতা আই বিশাখা কইব মধুর প্রেমের কথা আই ললিতা আই বিশাখা আই ললিতা আই বিশাখা আই ললিতা আই বিশাখা আই তোরা কাছে আই না আই ললিতা আই বিশাখা আই তোরা কাছে আই না আই ললিতা আই বিশাখা আই তোরা কাছে আই না আই ললিতা আই বিশাখা কইব মধুর প্রেমের কথা আই ললিতা আই বিশাখা কইব মধুর প্রেমের কথা আই ললিতা আই বিশাখা আই আই তোরা কাছে আই না আই ললিতা আই বিশাখা আই তোরা কাছে আই না আই ললিতা আই বিশাখা আই তোরা কাছে আই না ললিতা আই বিশাখা আই তোরা কাছে আই না আই ললিতা আই বিশাখা আই তোরা কাছে আই না আই ললিতা আই বিশাখা আই তোরা কাছে আই না ললিতা আই বিশাখা আই তোরা কাছে আই না আই ললিতা আই বিশাখা আই তোরা কাছে আই না ললিতা আই বিশাখা আই তোরা কাছে আই না আই ললিতা আই বিশাখা মনে মনে রো ও তেরো রাজু বললেন ওরে আমার গোবিন্দের কথা বলিস ভালো করে মন দিস আমার গোবিন্দ যখন গোষ্ঠে গেলেন এই প্রখর রৌদ্রের তাপে আমার গোবিন্দের বড় কষ্ট হয়েছে জানিস এই তপ্ত বালুকার উপর দিয়ে হেঁটে হেঁটে তিনি গোষ্ঠে গেলেন আমি তো কুলবধূ আমার তো কিছু করার নেই এই যখন গোবিন্দ এভাবে গোষ্ঠে গেলেন এই প্রখর রৌদ্রের তাপে তখন আমার কি মনে হচ্ছিল জানিস বলি শোন বলি মুনির পুতের সুতের নামের আদি দুই অক্ষর হই। আর মুনির পুত্র আদি দুই অক্ষর নামের আদি দুই অক্ষর সুতে মুনির পুতের সুতের নামের আদি দুই অক্ষর হই। আর মনের পুতের সুতের নামের আদি দুই অক্ষর সুতে আর এই নন্দের নন্দন বনযাত্রা কাল নন্দের নন্দর বন যাত্রা কালে নন্দন বনযাত্রা কাল নন্দের নন্দন বন যাত্রা কালে জনকে ঢাকিয়া রই। অনকে রাজিয়া নয় জনকে ঢাকিয়া রই। আরে কনকে ঢাকিয়া রয় কনকে ঢাকিয়া রয় ওরে শোন আমার গোবিন্দ যখন গোষ্ঠে গেলেন না আমার মনে হচ্ছিল মুনির পুতের মন দিয়ে শুনবেন মুনির পুতের সুতের নামের আদি দুই অক্ষর হই। আমার মনে হচ্ছিল আমি মুনির পুতের সুতের নামের আদি দুই অক্ষর হই। বুঝলেন কিছু রাধারানী যে কৃষ্ণ কথা বলছেন বুঝতে পারলেন কি বলতে চাইছে মুনির পুতের
কি বলতে চাইলেন? মুনি বলতে বহু মুনি আছেন, কিন্তু এখানে রাধারানী কোন মুনির কথা বলছেন? বিশ্বশ্রবা মুনির কথা। মুনিরও পুতেরও। এই মুনির পুত্রকে জয়নি তাই। বিশ্বশ্রবা মুনির পুত্রকে রাবণ। মুনিরও পুতেরও, সুতেরও নামেরও, মানে রাবণের পুত্রকে মেঘনাথ, তার নাম মেঘনাথ। রাধারানী বললেন আদি দুই অক্ষর হই, মানে প্রথম যে দুই অক্ষর মেঘনাথ, অর্থাৎ মেঘ 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 হই। মেঘ হয়ে কি করতে ইচ্ছে করছে না নন্দের নন্দন বনযাত্রা কালে জনকে ঢাকিয়া রই। বুঝতে পারলেন কিছু? রাধারানী বললেন আমার মনে হচ্ছিল আমি মেঘ হই, মেঘ হয়ে ওই জনককে, জনক মানে পিতা, পিতাকে ঢেকে দিতাই মনে হচ্ছিল মেঘ হয়ে। পিতাকে সূর্যদেব। আসলে রাধারানীর পিতার নাম হচ্ছে বিশ্বভানু, তো আর গগনমণ্ডল ওই যে ভানু সূর্যদেব, এরা হলো দুজনে খুব ভালো বন্ধু। এবার দুজনে যদি বন্ধু হন সম্পর্কে কে হচ্ছেন? সূর্যদেব রাধারানী। পিতা হচ্ছেন জনক হচ্ছেন। তাই রাধারানী বলছেন যখন গোবিন্দ গোষ্ঠে গেলেন আমার মনে হচ্ছিল আমি মেঘ হয়ে সূর্যদেবকে ঢেকে দিই। সূর্যদেবকে ঢেকে দিলে কি হবে? এত রৌদ্রের তাপ আর থাকবে না, আমার গোবিন্দের গোষ্ঠে যেতে আর কষ্ট হবে না, এটাই মনে হচ্ছিল। বাবা এতক্ষণে আমরা বুঝতে পারলাম তুই কি বলতে চাইলি, এমন ভাবে বলছিস তোর গোবিন্দের কথা আমরা তো কিছুই বুঝতে পারছি না। আরে শোন, আরো বলি শোন। গোবিন্দ যখন গোষ্ঠে গেলেন আমার আর কি মনে হচ্ছিল জানিস? বলি মায়ের আনিয়া তপত বালুকা, মায়ের আনিয়া তপত বালুকা, থাকিলে বাড়ায়ে সুখ, থাকিলে বাড়ায়ে সুখে, থাকিলে বাড়ায়ে সুখ, থাকিলে বাড়ায়ে সুখ। এই বুঝলি কিছু কি বলতে চাইলাম আমি? সখীদেরকে বলছেন রাধারানী, বলছেন আমার মনে হচ্ছিল মায়ের আনিয়া তপত বালুকা, ঢাকিলে বাড়ায়ে সুখ। আমার মনে হচ্ছিল কি আমার মাকে নিয়ে এসে এই তপ্ত বালুকার উপরে বিছিয়ে দিতে। রাধারানীকে বলছেন হ্যাঁ রে, তোর মা আবার এখানে কাকে বলছিস? তোর মাকে, যাকে এনে তুই এই পথে বিছিয়ে দিতিস। ওরে আমার মাকে জানিস, সম্পর্কে যদি ওই সূর্যদেব আমার পিতা হয়, আরে সূর্যদেবের পত্নীকে জয় রাধে, সূর্যদেবের পত্নী হচ্ছে কমল পদ্ম ফুল। আমার মনে হচ্ছিল সে কমল এনে পদ্ম ফুল এনে এই তপ্ত বালুকার মাঝে বিছিয়ে দিয়ে, তাহলে কি হবে? সে পদ্ম ফুলের পাপড়ির উপরে হেঁটে হেঁটে আমার গোবিন্দ গোষ্ঠে যাবে, আর আমার গোবিন্দের কোনো কষ্ট হবে না, হবে না। তাই মায়ের আনিয়া তপত বালুকা, ঢাকিলে বাড়ায়ে সুখ। আরো বলি শোন আমার কি মনে হচ্ছিল। ওরে দেখ, আমার মনে হচ্ছিল ওই আমার গোবিন্দ যখন গোষ্ঠে গেলেন আমার গোবিন্দ যখন গোষ্ঠে গেলেন আমি গবাক্ষের দ্বারে নয়ন দিয়ে বসেছিলাম, তো নয়নে নয়নে দর্শন হলো, কিন্তু সেভাবে তো দর্শন হলো না। তাই আমার মনে হচ্ছিল অগ্রজ আলয়ে গেলে সে গোপাল, 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 তবে সে ঘুষয়ে দুঃখ,
সে ঘুচায়ে দুঃখ। এবার কি বলতে চাইছেন রাধারানী? সখীরা বলছেন, হ্যাঁ রে, তুই যে কি বলছিস আমরা তো একটাও ঠিক মতো বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বল। বলছেন, অগ্রজলয়ে গেলে সে গোপাল, তবে সে ঘুচায়ে দুঃখ। বললেন, হ্যাঁ রে, অগ্রস্ত দাদাকে বলে, তা তোর তো কোনো দাদা বা ভাই নেই, তুই কার কথা বলছিস? বলছে, দেখ, সূর্যদেব যদি আমার পিতা হয়, তাহলে সূর্যদেবের পুত্রকে কে? যমরাজ। যমরাজ যমরাজ। রাধারানী বলছেন, অগ্রজলয়ে গেলে সে গোপাল। গোপাল মানে গরুর পাল। ওই গরুর পালগুলো যদি ওই যমের বাড়ি যায় তাহলে খুব ভালো হয়। তাহলে আমার গোবিন্দকে এত কষ্ট করে গোষ্ঠে যেতে হবে না। অগ্রজলয়ে গেলে সে গোপাল, তবে সে ঘুচায়ে দুঃখ। আমার গোবিন্দ যখন গোষ্ঠে গেলেন, আমার এই কথাই মনে হচ্ছিল। তাই ওরে সখী, আমি যে গোবিন্দ ভিন্ন কিছু জানি না, জানি না। রাধারানী আমার কি করছেন? আপনি আচরি ধর্ম যে বেড়ে শেখাই, আচরণ না করিলে ধর্ম শেখানো না যায়। জয় রাধে। তিনি লীলার মধ্যে নিজে আচরণ করে এই জগতের জীবকে শিখিয়ে দিচ্ছেন। কি শিখিয়ে দিচ্ছেন? তোমরাও আমার মতো এইভাবে গোবিন্দকে ডাকো, গোবিন্দের কাছে আত্মসমর্পণ করো। জয় রাধে। এই যে আজ আপনারা সবাই এসেছেন এখানে কীর্তন শুনতে, যাই গিয়ে দুটো হরি কথা শুনে আস। কিন্তু এই যে হরি কথা, কৃষ্ণ কথা শুধু শুনলেই হয় না। এলাম, শুনলাম, চলে গেলাম, এটা কিন্তু ভজনের জিনিস। এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, কীর্তন গান পরিবেশন হচ্ছে, এটাও কিন্তু একটা সাধনা, উপাসনা। কারণ আমরা সর্বদাই গোবিন্দের নামের মধ্যে রয়েছি। আজকে বড় শুভ দিন জানেন, কারণ শাস্ত্রে বলেছেন, হরি কথা শূন্য দিন সেই তো দুর্দিন, আর মেঘাচ্ছন্ন দিন কভু নহে তো দুর্দিন। আমরা সংসার জীবনে এসেছি, আমাদের জীবনে অনেক দুর্দিন আসে। সংসার তো এমনি এমনি হয় না, অনেক দুর্যোগ, বিপদ, অনেক কিছু আসে। কিন্তু সেটাকে দুর্দিন ভাববেন না। দুর্দিন ভাববেন কোনটাকে? যেদিন হরি কথা না হয়, যেদিন কৃষ্ণ কথা না হয়, যেদিন গোবিন্দের নাম গুণ কীর্তন না করা হয়, সেটাই হলো দুর্দিন। তা আজকে বড় শুভ দিন। কেন শুভ দিন? এই হরিনাম সংকীর্তনের মাঝে আমরা রয়েছি।